প্রায় 10 বছর ধরে আরামবাগ থেকে তৃণমূলের সাংসদ থাকার পর অপরূপা পোদ্দারকে হঠাৎই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন আরামবাগ মহকুমার বেশ কিছু তৃণমূল নেতাকর্মী। আর তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই সব দেখে অন্য বেশ কিছু তৃণমূল নেতাকর্মী অপরূপা পোদ্দারের পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যেসব তৃণমূল নেতা এখন অপরূপা পোদ্দারকে দুর্নীতিগ্রস্ত বলছেন, তাহলে তারা এতদিন কেন চুপ ছিলেন? তারা কেন সাধারণ মানুষের স্বার্থে দলের উচ্চ নেতৃত্ব বা প্রশাসনের দ্বারস্থ হননি? এখন ভোটের আগে মুখ খুলে তারা কি বিরোধী দলগুলিকে সুবিধা করে দিচ্ছেন না? আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলছেন আমার কাছে টাকা নেই, সেই জন্য দল আমাকে প্রার্থী করেননি, এবং আমাদের হুগলির 2 মন্ত্রী এবং সাংসদরা জানতো, সেই জন্য দিদিকে বলেছে, সেই জন্য দিদি আমাকে টিকিট দেয়নি। উনি এইসব মিথ্যে কথাবার্তা বলছেন। দিদি যোগ্য যাকে মনে করেছেন তাকে টিকিট দিয়েছেন। মিতালি দিত্য অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, দরিদ্র নিম্নবর্তী পরিবারের মেয়ে, ICTS চাকরি করে, তাই কী করে টিকিট দিল? তার কারণ অপরূপা পোদ্দার এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল। ওনার এমপি ল্যান্ডে যে টাকা পেতেন 10 বছরে 50 কোটি টাকা, তার 70% টাকা লাইটে খরচ করেছে, এবং একটা লাইট পিছু 30% টাকা নিয়েছেন। সেই লাইটগুলো 2 মাসের পর জ্বলেনি। খানাকুল হসপিটালে 15 লক্ষ টাকা দিয়েছিল প্রাচীরের নির্মাণের জন্য, সেই টাকার 20% চেয়েছিল, সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফিরত নিয়েছে, তার জ্বলন্ত উদাহরণ। এবং রাজারামমোহন রায় মহাবিদ্যালয় CEO ডি গ্রুপের নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগের সময় আমার ওয়াইফও ইন্টারভিউ পাস করেছিল, আমি বলেছিলাম একটু দেখে নিতে। উনি চিন্ময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন, যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট, তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, মানুষ ওনাকে টাকা নিতে দেখেছিল, খানাকুলে বসে নারদার টাকা নিয়েছেন টিভিতে। আজকে ওনার মুখে এইসব কথা মানায়নি। এখন তিনি টিকিট পায়নি, দল টিকিট দেয়নি, সেই জন্য মন্ত্রী এবং সাংসদদের নামে বদনাম করার চেষ্টা করেছে। আগামী দিন এই দলে থাকবে না, হয়তো অন্য কোনো দলে যাবে, সেই জন্য দলের বদনাম করছেন। সেই জন্য 21-এর নির্বাচনে উনি বলেছিলেন যে শুধু সময়ের অপেক্ষা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, অতএব ভোটে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না। আমার নাম শেখ হায়দার আলী, আমি আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি। মাননীয় অপরূপা পোদ্দার মহাশয়ের বিরুদ্ধে আমি শুনলাম যে সংখ্যালঘু আরামবাগ সাংগঠনিক সংখ্যালঘু চেয়ারম্যান হায়দার আলী মহাশয়, তিনি এক্স প্রধান ছিলেন, তিনি নাকি খুব অসংলগ্ন কথাবার্তা বলেছেন, অসংসদীয়, অসংলগ্ন এবং দলবিরোধী কথা। কারণ আমরা জানি সাংসদ যিনি এখন পর্যন্ত সাংসদ আছেন, তো আজ পর্যন্ত তার কোনো দুর্নীতি প্রমাণিত নেই। আমরা এটুকু জানি যে যিনি জরির দোকানে কাজ করতেন, পান্তা ভাত খেয়ে তার সংসার চলত, সে প্রধান হওয়ার পর তার অর্থনৈতিক অগ্রগতি কল্পনাতীত। আর তারপরে তার সেই এত দুর্নীতি তিনি করেছেন, যার জন্য তিনি পরের বার টিকিটটা পর্যন্ত পাননি পঞ্চায়েত নির্বাচনে। তো সেই লোক আরেকজন রাজনীতিবিদ এবং আমাদের নেতৃত্ব, যিনি এই সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে বলবেন, এটা আমরা মেনে নিতে পারি। এবং এটা আগামী দিনে এর জন্যে আমরা প্রয়োজনে অপরূপা পোদ্দার ফ্যান্স যারা আমরা আছি, তাহলে আমরা সংগঠিত হব এবং আমরা আমাদের উপর নেতৃত্বকে সব জানাবো। একটা দুর্নীতিগ্রস্ত লোক, সে একজন সাংসদের বিরুদ্ধে যে চোর, সে কী করে বলতে পারে সব কথাবার্তা? তারই জন্যে আমাদের অপরূপা পোদ্দার যে ফ্যান্স আছি আমরা, সেই ফ্যান্স আমরা শীঘ্রই একটা আমরা বসে, এবং এই আমরা নেতৃত্ব আমাদের যারা জেলা আছেন এবং বিশেষ করে রাজ্য নেতৃত্ব যারা আছেন, আমরা দরকারের সাংসদ, সর্বভারতীয় আমাদের সম্পাদক, তার কাছে আমরা দরবার করবো এবং দিদির কাছে আমরা বলবো এইসব লোকেরা এলাকা যতটা খারাপ ভালো ছিল ততটা খারাপ করে দিয়েছে। এদের জন্য আগামী দিনে আমাদের প্রার্থী, তিনিও শ্রদ্ধেয় প্রার্থী মিতালি বাগ, আমরা তার জয়যাত্রাকে নিশ্চিত করতে চাই। তার উপর যদি কোনো কিছু হয়, তার যদি হারের কারণ হয়, এই হায়দার অন্যতম কারণ। শুনলাম উনি যেটা বলেছেন যে হুগলি জেলার মন্ত্রী মহোদয়গণ ওনার বিরুদ্ধে ওনাকে নাকি প্রার্থী করেননি, ওনার নাকি টাকা নেই। এটা আমি একমত নয়। আমি তখন গোঘাট ব্লক 2 পঞ্চায়েত সমিতি বনভূমির কর্মাধ্যক্ষ ছিলাম। কদমগঞ্জ ফুলি 1 নম্বর অঞ্চলেতে এটা শ্মশান চুল্লি অনুমোদন হয়েছিল এবং টাকাও গ্র্যান্ট হয়ে বিডিও অফিসে জমা পড়েছিল। ওনার অফিস থেকে, এমপি ম্যাডামের অফিস থেকে একটি অজানা ফোন নাম্বার থেকে আমার ফোন আসে এবং বলেন 10% টাকা দিতে হবে, 10% টাকা না দিলে কিন্তু আপনার শ্মশান চুল্লি হবে না। তখন আমি বলেছিলাম শ্মশান চুল্লির জন্য 10% টাকা আমি কোথায় পাবো?
আমি যদি টাকা কোথাও বলতে যাই তাহলে তো জনগণই আমাকে বলবে তুমি এটা চুরি করছো, তুমি নিজে চুরি করছো। তাই আমি টাকা দিতে পারিনি। দুর্ভাগ্য, সেই টাকা কিন্তু আমার অফিসে অনুমোদন হলো, সে কাজ আমার হয়নি। বিগত 10 বছরে অপূর্বা পোদ্দার এলাকায় প্রচুর পরিমাণে এমপি ফান্ডের টাকা থেকে কাজ করেছেন। তাহলে যারা টাকা দিয়েছে তাদেরই কাজ হয়েছে, আর যারা টাকা দিতে পারে না তাদের কি টাকা রিটার্ন হয়ে গেছে? এটা আমার একটা মনের মধ্যে একটা সংশয় জাগছে। আজকে আমাদের যে প্রার্থী মিতালি বাগ, উনি তো দুঃস্থ পরিবারের মেয়ে, উনি তো টিকিট পেয়েছেন, ওনাকে তো টাকা দিতে হয় না। আমার মনে হয় অপূর্বা পোদ্দার ওনার নিজের কর্মফল ভোগ করছেন, তাই ওকে দল ওনাকে টিকিট দেন। আমি ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাতে চাই যে প্রাক্তন এমপি অপরূপা পোদ্দার মহোদয়া, যিনি আমাদের ব্রাহ্মণ সংগঠনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। যখন আমরা ওনাকে যে কোনো অনুষ্ঠানে ডেকেছি, সেই অনুষ্ঠানে উনি আমাদের সঙ্গে সাড়া দিয়েছেন, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। কখনো বস্ত্র বিতরণ, কখনো কম্বল বিতরণ দুস্থ ব্রাহ্মণদের, বিভিন্ন জায়গায়, কখনো গণ উপনয়নে উনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এবং সর্বোপরি আমাদের সংগঠনের সঙ্গে উনি সুসম্পর্ক রেখে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে ব্যবহার করে এলাকার প্রত্যেকটি মানুষের কাছে উনি পৌঁছেছেন এবং সুন্দরভাবে আমাদের সংগঠনকে কলকাতার রাজপথে আমরা আমাদের সংগঠনের ডালি নিয়ে উপস্থিত হয়েছি, সেখানে উনি সহযোগিতা করেছেন। বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের ব্রাহ্মণ সংগঠনের কথা বলেছেন, আমাদেরকে সঙ্গে নিয়ে গেছেন এবং এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার ভূমিকা অনস্বীকার্য আমি মনে করি। ওনার সার্বিক সুস্থতা, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমি সুমন ব্যানার্জি, নমস্কার। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।